নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠান এখনকার অশরীরী দ্য প্যারানরমাল অ্যাক্টিভিটিস। আজকে আবারও আপনাদের নাম একটু অতিপ্রাকৃত ঘটনার আভাস কিভাবে পান আপনারা একটু বলার চেষ্টা করব, কারণ অনেকেই জানার চেষ্টা করেছেন। এখানে এই অনুষ্ঠান চলাকালীন বহু মানুষ ওপারে রয়েছেন যারা এই অতিপ্রাকৃত ঘটনার সাক্ষী হয়েছেন। অনেকে বলেছেন, অনেকে বলেননি, মনের ভিতর রেখেছেন যে লোকে বিশ্বাস করবে না, আমাকে পাগল ভাববে। সত্যি কথা বলুন তো, আমরা কি পাগল ভাববো? এটা কি সত্যি পাগলামি, না সত্যি অনুভব করা যায়? আচ্ছা, কি কি অনুভব করা যায় ধরুন আমি যদি আপনাদের একটুখানি ধরিয়ে দিই, যে কিউ পয়েন্ট বলে, আপনারা একটু মিলিয়ে দেখুন তো যে আপনাদের সাধারণ স্বাভাবিক জীবনে চলাকালীন এই ধরনের কোনো রকম ঘটনার আপনারা সম্মুখীন হয়েছেন কিনা। আপনাদের সাহায্য করছি, তাই আজকের এপিসোডে এই সাহায্যটাই আপনাদের দ্বারা করি যে প্যারানরমাল অ্যাক্টিভিটিসের কি কি ইঙ্গিত রয়েছে। প্যারানরমাল অ্যাক্টিভিটিসের ইঙ্গিত, ধরুন আপনার কোনো পরিচিত কেউ যিনি ইহ জগতে নেই, হঠাৎ করে তার উপস্থিতি উপলব্ধি করা। কিভাবে আপনি বলবেন সেটা তো হতেই পারে, আমার পরিচিত, আমার আত্মীয়, আমার আপনজন নেই, আমি তো উপস্থিত, তা নয়। ঘন ঘন তাকে স্বপ্ন দেখা, আর ঠিক তার মৃত্যুর দিন তিনেক বা দিন দুয়েকের মধ্যে, সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে যেন তাকে আমি দেখতে পেলাম, পুরোটা না হলেও অর্ধেক অবয়ব দেখতে পেলাম। তার যে মোটামুটি অর্ধেক অবয়ব, আমরা তো একটা মানুষের সঙ্গে যখন থাকি, সে মানুষটাকে যখন ভালোবাসি, তার সঙ্গে যখন আমাদের পরিচিতি রয়েছে, তখন তার জেস্টার পশ্চার আমাদের কিন্তু পরিচিতি থাকে, তার সম্বন্ধে আমরা জানি সে কি পড়তে ভালোবাসতো, কেমন তার বডি ল্যাঙ্গুয়েজ। তেমন কিছু একটা দেখলাম, মনে হলো, মনের ভয়। আবার অনেক সময় নিজের মনকে আপনি বোঝাচ্ছেন যে না, এটা হতে পারে, হয় অনেক সময়। পোল্টারগাইজড কার্যকলাপ কি? এই পোল্টারগাইজড কার্যকলাপ, পোল্টারগাইজড কার্যকলাপ মানেই হচ্ছে হঠাৎ করে কোনো জিনিসের স্থান পরিবর্তন হওয়া। ধরুন আমার এখানে এই মাইক্রোফোনটা রয়েছে, এটা একটা বড়সড় বিষয়। মাইক্রোফোন রয়েছে, এটা এখানে রয়েছে, এটা একটু দেখলেন সরে গেল ওই সাইড। এখন যদিও এইটা আমার একটা কাজের বিষয়, এখানে সরে গেলে আমার সাউন্ড পার্সন বা আমার ক্যামেরা পার্সন সরাবেন বা যাই হোক, সেটা আলাদা বিষয়। আমি একটা এক্সাম্পল দিলাম। বা ধরুন এখানে একটা কোনো বস্তু রয়েছে, ভারী বস্তু রয়েছে, সেটা হঠাৎ করে প্রয়োজনের দরকার নেই, অপ্রয়োজনে সে সরে গেল, খানিকটা স্থান পরিবর্তন করলে, এটা আপনার নজরে পড়ল। আপনি হয়তো পাশে কাউকে বললেন যে দেখো তো ভাই, এরকম কি সরে গেল? সে হয়তো বলে কই, একই জায়গায় ছিল। আপনি হলে ও বোধহয় একই জায়গায় ছিল, মনের ধারণা হতে পারে। আচ্ছা, হঠাৎ করে দরজা খুলে গেল, দরজা বন্ধ হয়ে গেল, জানলা খুলে গেল, বন্ধ হয়ে গেল, আলো ফ্লিকারিং হওয়া শুরু হয়ে গেল, অর্থাৎ দপদপানি শুরু হয়ে গেল, আলো কোথাও জ্বলছে কোথাও নিচে। এটা প্রায়শই কিন্তু হয়ে থাকে। আমরা খুব ক্যাজুয়াল ভাবি, ভোল্টেজ আপ ডাউন করছে। ভালো করে দেখবেন তো, সত্যি কি ভোল্টেজ আপ ডাউন হয় সবসময়, সবার ক্ষেত্রে? অতিপ্রাকৃত ঘটনা, আমি অশরীরী অনুষ্ঠানে কখনোই কাউকে ভয় দেখাচ্ছি না। আমি বলছি যারা যারা প্যারা ইনভেস্টিগেটর্স রয়েছেন, প্যারানরমাল অ্যাক্টিভিটিস ইনভেস্টিগেটর্স, তারা এই ধরনের বিষয়ের ওপরেই রিসার্চ করেন এবং তারাই বলেন যে এই জিনিসগুলো বোঝা যায়, যেখানে প্যারানরমাল অ্যাক্টিভিটিস হচ্ছে সেখানে এই বিষয়গুলোই প্রবল এবং প্রকট হয়ে ওঠে। আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে কানে আপনার কিছু অশরীরী শব্দ শোনা, কিছু ফিসফিসানি শোনা, কেউ কিছু কথা বলছে, এরকম কিছু শোনা, আপনার মনে হচ্ছে আপনার কান বাজছে, তা কিন্তু নাও হতে পারে। আপনি একটা ঘর থেকে আপনার আরেকটা ঘর পার হয়ে আপনি টয়লেটে যাচ্ছেন, প্রতিদিন তাই করে থাকেন। সাডেনলি আপনার মনে হলো যে না, আমি এই ঘর থেকে ওই ঘর পেরিয়ে আর আমি টয়লেট অব্দি যেতে তো পারছি না ভাই। কি ফিল করছেন? শরীর ভারী হয়ে যাচ্ছে। প্যারানরমাল ইনভেস্টিগেটরসরা বলেন, যখন তারা এই ধরনের অ্যাক্টিভিটিসের উপর কাজ করেন, তারা যখন এই ধরনের প্লেসেসে যান, তারাই অনেক সাক্ষাৎকারে বলেছেন যে
পার্টিকুলারলি যে জায়গায় হরর প্লেস বলে বিখ্যাত, সেই জায়গায় যখন আমরা কাজ করতে গিয়েছি, নির্দিষ্ট একটি সময়ের পর তাদের শরীর ভারী হয়ে যাচ্ছে। ভারী হয়ে যাওয়া মানে কি? শরীর ভারী হয়ে যাওয়া মানে হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে আমি এখানেই ঠিক আছি, আমি নড়তে পারছি না, আমি গোটা শরীরে জোর দিয়ে আমাকে নড়তে হচ্ছে, শরীর ভারী হয়ে যাচ্ছে। বা ধরুন আমি নিজেকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি, ধরুন আমি এখানে বসে রয়েছি স্টুডিওর মধ্যে, গোটা স্টুডিওটা অন্ধকার রয়েছে, আমার এই অংশটুকুতে আলো রয়েছে, শুটিং চলছে। সাডেনলি আমি ফিল করতেই পারি যে আমার গাটা কেমন যেন ভারী হয়ে গেল, বা আমি যখন বেরোচ্ছি আমার একটা পার্টিকুলার কর্নার বা কোনো একটা কোনায় ঠান্ডা অনুভব করলাম, কোল্ড স্পট, শীতলতা অনুভব করা, চিলনেস। স্বাভাবিক নয়, অস্বাভাবিক। বিজ্ঞান বলে আমাদের মন আমাদের পরিচালন করে, আমাদের মাইন্ড, এবং যে মনের অনেক বিভাগ রয়েছে, একটা চেতন মন, একটা অবচেতন মন, আর এই চেতন অবচেতনের মাঝে আর একটা মন রয়েছে যে আমাকে অপারেট করে এমনভাবে আমি বুঝতেই পারি না এটা আমার ধারণা না আমি দেখছি। বিজ্ঞান তাই বলছে, যেগুলোকে আমরা অনেক সময় সাইকোলজির ভাষাতে ডুয়াল পার্সোনালিটি বলি, দ্বৈত ব্যক্তিত্বের মানুষ। আমি এই কথাটাও বহুবার বলেছি। এছাড়া দেখবেন কিছু কিছু সময় আপনার মনে হতে পারে আমি অদ্ভুত কোনো আলো দেখলাম, অর্থাৎ স্ট্রেঞ্জ লাইটস, কিছু অদ্ভুত স্ট্রেঞ্জ লাইটস দেখলাম, কোনো শ্যাডো দেখলাম, শ্যাডোর কথা তো বলেছি, ছায়ামূর্তি দেখা বা কিছু একটা সরে গেল দেখলেন, বা আলো দেখলেন। ফ্যান্টম স্মেলস, ফ্যান্টম স্মেলস মানে হচ্ছে ভারী অদ্ভুত গন্ধ, মানে যে গন্ধের সঙ্গে আপনার কোনো পরিচিত ফুলের মিল নেই, পরিচিত পারফিউমের মিল নেই, বা পরিচিত ধূপের মিল নেই, এরকম অদ্ভুত একটা ফ্যান্টম স্মেল আপনি কিন্তু পেতে পারেন কোথাও যদি কোনো অতিপ্রাকৃত ঘটনা ঘটে থাকে বা কোনো জায়গায় এরকম বিষয় থাকে। এছাড়া আমাদের মানে সাইকিক ফেনোমেনা একটা বিষয় রয়েছে, যে একটু আগে বলছিলাম যে মানসিক অলৌকিক ক্ষমতা, অর্থাৎ টেলিপ্যাথি। টেলিপ্যাথি দিয়ে আমি একজনের মনকে অন্য মানে একজন আমার মনটাকে অন্য মনের সঙ্গে আমি কিন্তু যুক্ত করতে পারি। টেলিপ্যাথি নিয়ে আমি আগে বলেছিলাম, এটা একটা আদান প্রদান, বার্তা আদান প্রদানের বিষয় আমি বলবো। এছাড়া ক্লিয়ার ভয়েন্স বা প্রিকগনিশনের কথা আমি বলেছিলাম, যেটা আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, ভবিষ্যৎ আগে বলতে পারছি আগাম যে কি হতে পারে, ভবিষ্যৎবাণী করতে পারছি। বা তার থেকেও বড় কথা হচ্ছে যে আমার সাধারণ জ্ঞান দিয়ে আমি দেখতে পাচ্ছি এই ঘটনাটা ঘটতে পারে আগাম, সেটা ঘটে গেল। এই অতিপ্রাকৃত ঘটনা আমাদের ইন্ডিকেশন দেয় যে সব কিছুই কিন্তু ব্যাখ্যা হয় না, সব কিছুরই কিন্তু সংজ্ঞা হয় না, আর সব কিছুরই বিজ্ঞান হয় না। কিছু বিষয় রয়েছে যা অলীক, যা অশরীরী। ফিরবো আমরা এই অশরীরী পর্বে আরও অনেক অনেক তথ্য নিয়ে। অবশ্যই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন অশরীরী, দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। নমস্কার।